নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আমি পিয়া আর আমার চ্যানেল সুজিত পিয়া ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো এখন মোটামুটি বাজে সাড়ে আটটা, আর তোমাদের দাদাভাই অফিস থেকে বাড়ি চলে এসেছে। তো তার আজকে দাবি হলো সে চাউমিন খাবে। ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি, যে আমি বাড়িতে ঠিক কীভাবে চাউমিন বানাই। অনেকেই হয়তো ভাববে যেটি আবার শেয়ার করার কী আছে, আমরা তো প্রত্যেকেই চাউমিন বানাতে পারি এবং আমরা বাড়িতে বানাইও। জানি আমরা প্রত্যেকেই চাউমিন বানাই, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি খুবই সাধারণভাবে এবং সিম্পল কিছু উপকরণ দিয়ে চাউমিনটা বানাই, আর আমাদের বাড়ির প্রত্যেকে সেই রকমভাবে খেতেই পছন্দ করে। তো ভাবলাম তোমাদের সাথেও সেটা দেখাই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের পছন্দ হবে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর এই যে দেখো আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর আমার কাছে খুব সামান্য পরিমাণে গাজর ছিল তো সেটাকেও নিয়েছি। আর এই যে দেখো কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে চাউমিনটাকে দিয়ে দিয়েছি, আর এই যে দেখতে দেখতে চাউমিনটা সিদ্ধও হয়ে গেছে। তো এবার কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেল, আর তেলে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা আলু। এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। এই যে দেখো আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়েছিলাম, সেটা দিয়ে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম এখন কেটে রাখা গাজর এবং লঙ্কা কুচি। এটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব কিছুক্ষণ। সব কিছু ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজটাকেও ভালো করে মিশিয়ে নেব এবং হালকাভাবে ভাজা ভাজা করে নেব। তো মোটামুটি দেখো আমার ভাজা হয়ে গেছে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দুটো ডিম। তোমরা চাইলে বেশিও দিতে পারো, আমি দুটোই দিয়েছিলাম। তো ডিমটাকে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। আর আমার কাছে না লবণ দেওয়ার চামচটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না, তো আমি হাত দিয়েই দিয়ে দিয়েছিলাম লবণটাকে। এবার খুব ভালো করে ডিমটাকে সমস্ত কিছুর সাথে আমি মিশিয়ে নেবো। আমি এইভাবেই করি, তোমরা চাইলে ডিমটাকে আলাদা করে ভেজে তুলে রাখতে পারো বা আলুটাকেও সেইভাবে করতে পারো, কিন্তু আমার এটাতেই মনে হয় যে সুবিধা, তো আমি সেইভাবেই করি। তোমাদের যেভাবে করতে ভালো লাগে বা তোমরা যেভাবে করো তো করতে পারো। এই যে দেখো এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছুকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, এই আর কি। তো এখানে দেখো মোটামুটি আমার প্রায় ভাজা ভাজা হয়েই গেছে সমস্ত কিছু। ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এইটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ টমেটো সস। তোমরা চাইলে এটা দিতেও পারো আবার নাও পারো, আমি দিই, তো সেই জন্যই দেখালাম। এই যে দেখো এখন আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটাকে। এবার চাউমিনটাকে যেহেতু আমি লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম, তো খুব সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণটাকে দিয়ে এই যে দেখো 3-4 মিনিট মতন এটাকে ভাজা ভাজা করে নেব, তাহলেই চাউমিনটা রেডি হয়ে যাবে। আর এই যে দেখো চাউমিনটা আমার হয়ে গেছে, আমি প্লেটে তুলেও নিয়েছি। যে দেখো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে চাউমিনটা। আমি নামিয়ে নিচ্ছি একটি প্লেটে। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো এইভাবে। আর এই যে ওপর দিয়ে দিলাম একটু সস। আমাদের যেহেতু আমরা সস খেতে পছন্দ করি, তোমরা যদি পছন্দ না করো তাহলে দেবে না। আর ঘরে চলে এসেছি চাউমিনটাকে নিয়ে। এই যে তো চাউমিনটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। খেয়েই যাবা, বলবা না কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, দারুণ, সত্যি সুন্দর হয়েছে। খুব সুন্দর, ফাটাফাটি। তোমরা তো দেখতেই পেলে আমি ঠিক কতটা সাধারণভাবে চাউমিনটা বানাই, আর তোমাদের দাদাভাইয়েরও ঠিক কতটা পছন্দ হয়েছে। আসলেই চাউমিনটা খেতে খুবই ভালো হয়েছিল। তো তোমরাও কিন্তু একবার চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমি ঠিক ঘেমে কি অবস্থা আমার রান্নাঘর থেকে আসার পর। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি
ভিডিওটিকে লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ আসি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।